সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। এর আগের পর্বে আপনারা শুনেছিলেন যে শ্রী ঠাকুরের সাথে ভৈরবী দেবীর দেখা হয়েছিল হঠাৎ। তখন কি হয়েছিল এর পরের ঘটনাই আজকে বলবো। ঠাকুর বললেন, যাবে কোথায়? চলো চলো, কেদার বাবার কাছে চলো। কতদিন পরে দেখা। কামারপুকুরের সেই বিষণ্ণ সকাল, সুর অসুরের খেলা, হৃদয়ের সর্বগ্রাসী ঈর্ষার তাণ্ডব, সেই ভাঁড় ছুঁড়ে মারা রক্তপাত। অবতারের ক্ষমতা কি ইন্দ্রিয়ের পৃথিবীকে নিয়ন্ত্রণে আনেন? গৌতম বুদ্ধ, শ্রীরামচন্দ্র, শ্রী চৈতন্য পেরেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ঠাকুর ভৈরবীকে বললেন, সেই যে নিজের হাতে মালাটি গেঁথে আমার গলায় পরিয়ে দিয়ে চলে গেলে, তারপর সোজা এই কাশিতে? এখানে তুমি উঠেছ কোথায়? 64 যোগিনীতে। তুমি কোথায় আছো? এই তো কাছেই, সোনারপুরায়। সারদা এসেছে? না তো, মথুরাবাবুরা এসেছেন, সঙ্গে অনেক লোক। নির্জন নিরিবিলিতে আমার কাছে এসো না, তোমার জায়গাটা আজ দেখে আসি চলো। একেবারে দল ছাড়া হতে পারবো না, তবে মাঝে মাঝে তোমার কাছে আসবো। আমাদের শেষ কথাটা যে এখনো বাকি আছে গো। তন্ত্রের সাধন তো হয়েছে, কিন্তু প্রেমের সাধন? প্রেম না সাধলে বৃষ্টি হবে না যে। বৃষ্টি ছাড়া চাষ কি হয় যোগেশ্বরী? হৃদয় বললেন, তুমি হাঁটতে পারবে? ঠাকুর বললেন, কেন পারবো না? গান গাইতে গাইতে হেঁটে যাব। এই সোনার কাশিতে দেহ সোনা, মন সোনা, পথ ঘাট বাড়ি পাথর সব সোনা। তিনি আমাকে কৃপা করে দেখিয়ে দিয়েছেন রে। শিব মহিমা, কাশীর মাহাত্ম্য। এই শিবপুরী সোনায় তৈরি। এখানে মাটি কোথায়, পাথর কোথায়? যুগ যুগ ধরে সাধু ভক্তদের সোনার মতো উজ্জ্বল মনের ভাব পরতে পরতে সাজানো, তাইতে সব ঢাকা পড়ে গেছে। বাইরে যা দেখছিস সে ওই নিত্য সত্যরূপ জ্যোতির্ময় ভাবঘন মূর্তির ছায়া মাত্র। তাই তো আমি পালকি চড়ে অশির তীরে যাই শৌচে। ঠাকুর তার নিজের ভাবের কথা বলছেন। লক্ষ্য করেননি ছোটোখাটো একটি ভিড় জমে গেছে। কথা শেষ হতেই সকলে সমস্বরে জয়ধ্বনি দিলেন, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা অনাদিনাথ। ঠাকুর সংকুচিত হলেন, না না, আমি কলকাতার কেশব নই, আমি মা ভবতারিণীর সন্তান। দক্ষিণেশ্বরে মায়ের আশ্রয়ে থাকি। মা যেমন বলান, মা যেমন করান। সৌম্য তরুণ সুন্দর এক সাধক সে জমায়েত থেকে বেরিয়ে এসে ঠাকুরের হাত দুটি ধরে বললেন, মহাপুরুষ, একদিন আমাদের মঠে দয়া করে আসুন না, আমরা নানকপন্থী। ঠাকুর আনন্দে প্রকাশ করে বললেন, নানকপন্থী? আমার বন্ধু কুঁয়ার সিংও নানকপন্থী। সে সৈনিক। আমি তার সঙ্গে চানকে গিয়ে তাদের উৎসব দেখেছি। খুব ভক্তি, খুব নিষ্ঠা। আমি যাব। মঠটা কোথায়? তরুণ সন্ন্যাসী বললেন, ওই যে দুর্গাবাড়ি, উত্তরে পাড় বাঁধানো পুষ্করিণী। ভৈরবী বললেন, দুর্গাকুণ্ড। হ্যাঁ, দুর্গাকুণ্ড। দুর্গাকুণ্ডের পূব দিকে কুরুক্ষেত্র তালাও, ওরই উত্তর পশ্চিমে আমাদের মঠ। আপনি আসবেন। ঠাকুর বললেন, এখন গেলে কেমন হয়? হৃদয় বললেন, একসঙ্গে কত জায়গায় যাবে? ঠাকুর সাধুটিকে বললেন, আমি তাহলে আগামীকাল সকালে যাব। 64 যোগিনীতে ভৈরবীর আবাসস্থলটি ঠাকুর দেখতে গেলেন। কেমন ছিল সেই আবাসস্থল? ঠাকুর দেখলেন গিয়ে যে আবাসস্থলটি মন্দ নয়। ভৈরবী করাঘাত করা মাত্রই মধ্যবয়সী এক মহিলা দরজা খুলে দিলেন। করাঘাত মানে দরজার আর কি করাটায় আঘাত করার মতো। নক করলেন, তখন একজন এসে খুলে দিলেন। ভৈরবী বললেন, মোক্ষদা, এমন দিন নেই যার কথা একবার না একবার হয়েছে। আমার সেই শিষ্য অবতার শ্রীরামকৃষ্ণ। দেখো, ভগবান পাঠিয়ে দিয়েছেন। পথ থেকে তুলে এনেছি পরশমানিক। লোহাকে সোনা করে নে রে মোক্ষদা। ঠাকুর প্রতিবাদ করতে করতে ঘরে ঢুকলেন। অবতার করবে না ব্রাহ্মণী। 3টে কথায় আমার খুব বিরক্তি হয়, বাবা, গুরু আর অবতার। আমি মানুষ। আমি আমার জীবন মরণ সাধনায় ভগবানকে দেখেছি। আমি তার কথা শুনতে পাই। আমি বুড়ি ছুঁয়ে আছি। মা আমাকে সার বুঝিয়েছেন। ঈশ্বরকে জানাই জ্ঞান, না জানাটাই অজ্ঞান। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মোক্ষদা পাথরের মেঝেতে 2 ভাঁজ করে একটি কম্বল পেতে ভক্তি ভরে হাত জোর করে ঠাকুরকে বললেন, আপনি আসুন। ঠাকুর বসে জোরে জোরে 2-3 বার ঘ্রাণ নিয়ে বললেন, সাধনের গন্ধ পাচ্ছি, শিবের গন্ধ। ভৈরবী হাসলেন, ঠাকুর,
দিন চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু ভগবান সেই একই থাকেন। আমি আর আগের আমি নেই, তুমি কিন্তু সেই তুমিই আছো। মোক্ষদা বললেন, আমি আপনাকে প্রণাম করতে পারি? ঠাকুর মধুর কণ্ঠে বললেন, কেন গো মা? আমার যে অত ভাষা নেই ঠাকুর, তবে আমার এই জীবন, আমার এতদিনের কাশিবার সার্থক। আজ শিব আমাকে দর্শন দিলেন রামকৃষ্ণ রূপে। মোক্ষদা আর কিছু বলতে পারলেন না। নীরব দু চোখে অবিরল ধারা। ঠাকুরের মুখেও কোনো কথা নেই। নিস্তরঙ্গ সমুদ্রের মতো বিশাল গম্ভীর ক্রমশই এগোচ্ছেন সমাধির দিকে। সমাহিত ঠাকুর, সামনে দুই সাধিকা। এইভাবে অনেকটা সময় কেটে গেল। প্রকৃতিস্থ হওয়ার পরে ঠাকুর কি বললেন প্রথমে, সেই কথাটি জানতে অবশ্যই পরের দিনের আমার শ্রী ঠাকুরের কথা শোনার জন্য আপনাদেরকে আবার আসতে হবে। সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানালাম। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় ভৈরবী মায়ের জয়, আর সবাই বলুন জয় অনাদিনাথ।